বরাহনগর মঠ এই পর্যায়ে আলোচনা প্রথম পরিচ্ছেদের তৃতীয় অংশ। মঠের বেলতলায় শিব পূজার আয়োজন। রাত্রি 9টা। এইবার প্রথম পূজা হইবে। 11:30টার সময় দ্বিতীয় পূজা। চারিপহরে 4 পূজা। নরেন্দ্র, রাখাল, শরৎ, কালী, শিথির, গোপাল প্রভৃতি মঠের ভাইরা সকলেই বেলতলায় উপস্থিত। ভূপতি ও মাস্টারও আছেন। মঠের ভাইদের মধ্যে একজন পূজা করিতেছেন, কালী গীতা পাঠ করিতেছেন। সৈন্য দর্শন, সাংখ্যযোগ, কর্মযোগ পাঠের মধ্যে মধ্যে নরেন্দ্রের সহিত কথা ও বিচার হইতেছে। কালী: আমি সব, আমি সৃষ্টি স্থিতি প্রলয় করেছি। নরেন্দ্র: আমি সৃষ্টি করছি কই, আর এক শক্তিতে আমায় করাচ্ছে। এ নানা কার্য চিন্তা পর্যন্ত তিনি করাচ্ছেন। মাস্টার স্বগত: ঠাকুর বলেন, যতক্ষণ আমি ধ্যান করছি এই বোধ, ততক্ষণ আদ্যা শক্তির এলাকা, শক্তি মানতেই হবে। কালী নিস্তব্ধ হয়ে কিয়ৎক্ষণ চিন্তা করিতেছেন, তারপর বলতেছেন, কার্য যা বললে ওসব মিথ্যা, চিন্তা আদপেই হয় না, ওসব মনে করলে হাসি পায়। নরেন্দ্র: সোহম বললে যে আমি বোঝাই, সে এ আমি নয়। মন দেহ এসব বাদ দিলে যা থাকে সেই আমি। গীতা পাঠান্তে কালী শান্তিবাদ করিতেছেন। শান্তি শান্তি শান্তি। এইবার নরেন্দ্রাদি ভক্তেরা সকলে দণ্ডায়মান হইয়া নৃত্য গীত করিতে করিতে বিল্বমূল বারবার পরিক্রমণ করিতেছেন। মাঝে মাঝে সমস্বরে শিবগুরু শিবগুরু এই মন্ত্র উচ্চারণ করিতেছেন। গভীর রাত্রি, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। চারিদিকে অন্ধকার, জীবজন্তু সকলেই নিস্তব্ধ। গৈরিক বস্ত্রধারী এই কৌমার বৈরাগ্যবান ভক্তগণের কণ্ঠে উচ্চারিত শিবগুরু শিবগুরু এই মহামন্ত্রধ্বনি মেঘগম্ভীর রবে অনন্ত আকাশে উঠিয়া অখণ্ড সচ্চিদানন্দে লীন হইতে লাগিল। পূজা সমাপ্ত হইল। অরুণোদয় হয় নাই। নরেন্দ্রাদি ভক্তগণ ব্রহ্মমুহূর্তে গঙ্গা স্নান করিলেন। জয় জয়।